বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নেই, একটা কথা আছে না, সেরকম কথা কিন্তু প্রতিফলন হয়েছে গতকালকে। গতকালকে তার আগের দিন, পরশুদিন কিন্তু এর ভিতরে এলডিপির যে প্রেসিডেন্ট সাদাত হোসেন সেলিম, উনি বিএনপিতে উনি যোগ দিয়েছেন। উনি বিএনপিতে যোগ দিয়েছেন এবং লক্ষ্মীপুর থেকে উনি প্রার্থী হয়েছেন। এরপর দেখেন এলডিপি, যেটা ডক্টর অলি আহমেদ, বীর বিক্রম, ওনার যে দল, যে এলডিপি, সেখান থেকে কিন্তু ওনার মহাসচিব রেদওয়ান আহমেদ, উনি কিন্তু বিএনপিতে যোগ দিয়েছেন এবং কুমিল্লা থেকে উনি নমিনেশন নিয়েছেন বিএনপি ধানের শীষের। সবচেয়ে অঘটন ঘটেছে সেটা হলো গণ অধিকারের সবচেয়ে পরিচিত মুখ, যেটা হলো সভাপতি হলো নূর আর সেক্রেটারি হলো রাশেদ। সেই রাশেদ খান গণ অধিকার ছেড়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন এবং বিএনপি থেকে উনি নমিনেশন নিয়েছেন, অর্থাৎ বিএনপিতে যোগদান করেছেন আজকে। এই জিনিসগুলো অঘটন ঘটতেছে। এর ভিতরে সবচেয়ে বড় অঘটন হলো সেটা হলো তাসনিম জারা, আলোচিত একজন মুখ এবং উদীয়মান একজন নেত্রী। উনি হলো এনসিপির যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব। উনি পদত্যাগ করেছেন এনসিপি থেকে। পদত্যাগ করে উনি ঘোষণা দিয়েছেন যে উনি স্বতন্ত্র, ঢাকা ৯ থেকে উনি স্বতন্ত্র দাঁড়াবেন। এখন আজকে হলো শনিবার, উনি আজকে বলছেন যে আগামীকালকে অর্থাৎ রবিবার, আগামীকালকের ভিতর উনি প্রায় ৫,০০০ লোকের স্বাক্ষর লাগবে এবং যেহেতু উনি স্বতন্ত্রতা দাঁড়িয়েছে 1% ভোট লাগবে, সেখানে ৫,০০০ লোকের ওনার লাগবে, স্বাক্ষর লাগবে। এই ৫,০০০ লোকের স্বাক্ষর সংগ্রহ করা ওনার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে এবং উনি সেটা স্বতন্ত্রতা দাঁড়ানোর পরে উনি সেটা টেলিভিশনে উনি বলেছেন যে ওনাকে সাহায্য করার জন্য যেন সবাই ওনাকে সহায়তা করেন, যারা যারা ওনার মতাদর্শী আছেন অথবা ওনাকে হয়তো ভোট দিতে পারেন এমন ব্যক্তিরা। তো এরকম একটা শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত নিলে উনি কি সেখানে পারবেন? নির্বাচনের মাঠ এত সহজ নয়। এখানে দলীয় একটা প্রেম আছে, সেখানে অনেক মানুষজন আছে, ভোট করতে হলে ওরকম। উনি বলছেন যে ওনাকে জনগণ এমনিতে শুধু শুধু চাই ভোট দিবে, এরকম সম্ভাবনা খুবই কম থাকে। অর্থাৎ সেক্ষেত্রে ওনার এই অঞ্চলের ভিতরে, বিশেষ করে ঢাকা নয়, এখানে ওনার অনেক অবদান থাকতে হবে, উনি কাজ করতে হবে। উনি যে একজন ডক্টর, উনি প্রতিটা এলাকায়, উনি প্রতিটা ওয়ার্ডে যে উনি চিকিৎসা দিয়েছেন এমন রেকর্ড নেই। ওনার কোনো একটা